وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وقالوا لو كنا نسمع তখন বলবে যদি দুনিয়াতে আমরা মনোযোগ দিয়ে শুনতাম হুজুর কি বুঝাইতে চায়, যদি আমরা সেদিন কি করতাম মনোযোগ দিয়ে শুনতাম, নাসমাউ যদি আমরা কি করতাম শুনতাম, আও নাআকিলু যদি আমরা অনুধাবন করতাম যে হুজুর কি বুঝাইতে চাচ্ছে, যে এত গুরুত্বপূর্ণ মজলিস বাজারে হাটে ঘাটে ঘোরাফেরা কেন করলাম, যদি এটা বুঝতাম আগে তাহলে এই মজলিসে শরীর পেতাম। এখন বুঝছি আল্লাহ এখন ফাটা, কিন্তু আর আগে যদি বুঝতাম তাহলে তো আজকে জাহান্নামবাসী হতাম। في أصحاب السعير যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম হুজুর কি বুঝাইতে চাচ্ছেন, যদি আমরা অনুধাবন করতাম তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। প্রভু এখন আমরা আমাদের বুঝে আসছে, এখন আমরা অনুতপ্ত হয়েছি, এখন আমাদেরকে পাঠাও। আল্লাহ বলবেন না এখন আর পাঠানো না। বহু সুযোগ দিয়েছিলাম, বহু বাহাদুরি করছে দুনিয়াতে, ক্ষমতার বা ধন সম্পদ যার যে যেটার মালিক সেটা নিয়ে খুব গর্ব করছিলাম, খুব বাহাদুরি করছিলাম, এখন আর কাজ হবে না। তখন তারা বলবে কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি এত সুন্দর আকৃতি এবং গঠন দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তোমরা কি একবার চিন্তা করেছো যে মার পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে পর্যায়ক্রমে তিনটা অন্ধকার, ওই জায়গায় তোমাকে আমি সুন্দর করে বানাইছি, বানায় দুনিয়াতে পাঠাইছি এবং দুনিয়ার যত কিছু আছে সব তোমার জন্য তৈরি করে রেখেছি, ওই সবকিছু তোমার খাদেম গোলাম হিসাবে থাকবে, কিন্তু তুমি দুনিয়াতে থাকো না।